আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফাত আহমেদ। পড়ে গেছে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ 3য় বর্ষ। তো আমি এর আগে ক্লাসগুলোতে ভরকেন্দ্র নির্ণয়ের কিছু বেসিক দেখিয়েছিলাম, প্লাস একটা ম্যাথও দেখাচ্ছি। আজকে আরো একটা ম্যাথ দেখাবো। হ্যাঁ, তারপর আমরা উম, অন্য আরো ম্যাথ দেখাবো আর পরবর্তী ক্লাসগুলোতে। তো ঠিক আছে, শুরু করা যাক। তো আমরা যে এই যে স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছি, এটাতে বলছে কি পাশের অঙ্কিত চিত্রে সেন্ট্রয়েড বের করো, মানে এর হচ্ছে সেন্টার বের করতে বলছে। এটা একটা কমপ্লেক্স সেকশন যার কিনা অর্ধবৃত্ত আছে একটা। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আচ্ছা, আমি একটু যদি পেন নিই, বা আচ্ছা আমার একটা লেজার লেজার নিই, তাহলে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। এই পুরো একটা কি রেক্টেঙ্গুলার, আর এটা কি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো আমরা এটা হচ্ছে সেন্ট্রয়েড বের করবো। তাহলে আমরা এখন আসি, আহ আচ্ছা, তাহলে আমরা যে সূত্র জেনেছিলাম, সূত্রটা কি? আচ্ছা, সূত্র জানার আগে আমরা এই সেকশনটাকে ভাগ করে নিব। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে 1 নম্বর সেকশন। এই এটা হচ্ছে চতুর্ভুজ যেটা বা রেক্টেঙ্গুলার যেটা, এটা 2 নম্বর সেকশন ধরলাম। আর উপরে যেটা এই ত্রিভুজটা আমরা ধরে নিলাম 3 নম্বর সেকশন। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি 3 নম্বর সেকশন। 3 নম্বর সেকশন। ওকে। তাহলে এখন আমাদের আবার আমি বলছি কি, যে আমাদের প্রথমে দেখতে হবে যে প্রতিসাম্য আছে কিনা। তো আমাদের এটা কিন্তু কোনো দিকেই কিন্তু প্রতিসাম্য হচ্ছে না আসলে, কোনো দিকেই প্রতিসাম্য হচ্ছে না। আচ্ছা, ওয়েট, আমি একটু একটা টুল বার নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, এই টুল বার দিয়ে কাজ করবো। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে এখানে দেখতে পাচ্ছি, এটার কিন্তু কোনো দিকেই প্রতিসাম্য না। আবার আমি বলছি কি, যে আমাদের আহ, এই যে যে সিস্টেমটা, এই যে যে বস্তুটা আছে এখানে আমাদের, যার সেন্টার বের করতে হবে, এটাকে কি করতে হবে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট রাখতে হবে। তাহলে আমাদের ওয়াই অক্ষ টানতে হবে, ওয়াই অ্যাক্সিস টানতে হবে, তারপর কি টানতে হবে? এক্স অ্যাক্সিস টানতে হবে। আচ্ছা, আমরা যদি ওয়াই অক্ষ টানি, তাহলে ওয়াই অক্ষ কোন দিকে হবে? এই বরাবর। এটা আমাদের কি ধরে নিলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ কোনটা হবে? তার বিপরীত, তার পরের, তার বিপরীত ডিরেকশন যেটা আছে সেটা, এটা এটা হচ্ছে এক্স ডিরেকশন, এক্স। তাহলে এখন আসি আমাদের যে সূত্র আমরা জানি, সূত্রতে আমরা কি জানি? যে এক্স বার যখন আমরা বের করি, তখন আমাদের কি লাগে? A1 লাগে, x1 লাগে, প্লাস, এটা আমরা গত ক্লাসে দেখাইছি, x2, প্লাস আমাদের 3টা সেকশন যেহেতু, x3 পর্যন্তই আসবে। তারপরে আমাদের নিচে কি হয়ে যাবে? নিচে ভাগ হয়ে যাবে এরিয়া গুলো, A1 প্লাস A2 প্লাস A3। তাহলে এখন আমরা ক্যালকুলেশনে আসি। ক্যালকুলেশনে আমাদের কি হবে? প্রথমে এই একটা, এই 1 নম্বর সেকশনের কি এরিয়া লাগবে? তাহলে এটা কি আমাদের অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা বৃত্তের ক্ষেত্রে জানি কত? আমরা বৃত্তের ক্ষেত্রে জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্ত, তাহলে এটার অর্ধেক হবে হচ্ছে বৃত্তের অর্ধেক অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমাদের জানতে হবে যে এটার ব্যাস কত, আসলে ব্যাস কত। ব্যাস হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা 5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? 2.5। তাহলে আমরা এরিয়া এখানে খুব সহজে আমরা লিখতে পারবো। এখন এরিয়াটা আমরা লিখে ফেলি, পাই ইন্টু 2.5 আর এর মান স্কোয়ার, ডিভাইডেড বাই কত? 2, ইন্টু আমাদের এক্স মান লাগবে। তাহলে আমরা শিখেছিলাম যে অর্ধবৃত্ত যদি আমরা শীর্ষ থেকে, এটার কেন্দ্র, আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেকশনের এখন x1 লাগবে। x1 মানে কি? x1 হচ্ছে ইন্ডিভিজুয়াল সেকশনের x1 ভর কেন্দ্র। আবার এটার ক্ষেত্রে x2 এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সেকশনের ভর কেন্দ্র কোথা থেকে? y এক্সিস থেকে। আর 3 নম্বর সেকশনের কি ভর কেন্দ্র আছে? এটা আবার কোথায় থেকে হবে? y সেকশন থেকে। এটা কত দূরত্ব হয় সেটা। তাহলে x1 কত হবে? x1 হচ্ছে আমাদের y অক্ষ থেকে, এটা আমাদের শীর্ষ থেকে যেতে হবে। আমাদের যে অর্ধবৃত্ত আছে তার শীর্ষ থেকে যেতে হবে। শীর্ষ থেকে আমাদের সেন্টার পর্যন্ত যাইতে কত কি করতে হয়? 0.0576 আর। আর এর মান কত? আর এর মান হচ্ছে 2.5।
তাহলে আমাদের একটা গেল। এখন আমরা আসবো 2 নম্বর সেকশনে। 2 নম্বর সেকশনে হচ্ছে যোগ। এটা আমাদের এরিয়া কি হবে? 10 × 5। তাহলে আমাদের 10 × 5 গুণন কি? এখন আমাদের ডিস্টেন্স লাগবে কোথা থেকে? এখান থেকে। আমাদের সাপোজ এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র এখানে। তাহলে এখানে আসার আগে আমাকে আগে প্রথমে যাইতে হবে কি, এই ওয়াই থেকে এই পর্যন্ত আসতে হবে। তাহলে এই মানটা কত? এই মানটা হচ্ছে 2.5। কারণ এটা কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ না এই পর্যন্ত? বৃত্তের ব্যাসার্ধ 2.5 প্লাস। এখন আমার যাইতে হবে এখান থেকে সেন্টার পর্যন্ত যেতে হবে। তো সেন্টার পর্যন্ত কত আসবে? এটা রেক্টেঙ্গুলার যেহেতু, 10/2, তার মানে 5। তাহলে আমাদের 2 নম্বর সেকশনও গেল। এখন আসি প্লাস 3 নম্বর সেকশন। 3 নম্বর সেকশন কি? একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি। ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের এই পর্যন্ত, আমরা দেখি হচ্ছে এখানে 10 এই পর্যন্ত, আর অর্ধেক হচ্ছে এই পর্যন্ত 5। তাহলে ওই পর্যন্ত কত? এই পর্যন্ত ত্রিভুজের ভূমি হচ্ছে 5। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সেটা হচ্ছে 5। এখন আসি আমাদের ওয়াই থেকে দূরত্ব লাগবে। তাহলে ওয়াই থেকে আমাদের এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজের এই পর্যন্ত ডিস্টেন্স আছে কত? তাহলে এখান থেকে এই পর্যন্ত 5, আর এখান থেকে আবার এই পর্যন্ত 2.5। তাহলে 5 7.5। তাহলে এখানে আসলে কত? আমাদের এই পর্যন্ত যাতে হচ্ছে 7.5 পর্যন্ত যাইতে হবে, তারপরে না আমাদের এটার সেন্টার পর্যন্ত আসতে হবে। তাহলে এটা একটা কি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের মাঝ বরাবর হবে এটা যে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজটা কি করতে পারি আমরা? ওয়াই অফ অ্যাক্সিসে এই বরাবর কি ভাগ করে ফেলতে পারি 2 ভাগে। তাহলে আমাদের এই বরাবর মান কত হবে? অর্ধেক হবে। ভূমি যা থাকবে তার অর্ধেক হবে। তাহলে ভূমি কত? 5। তাহলে হবে কত? 2.5। তাহলে এখানে আমরা কি করলাম? এখানে হচ্ছে আমাদের আছে কত? 2.5 আছে। তাহলে আমাদের এখান থেকে এটা সেন্টার পর্যন্ত কি করতে হবে? আমাদের এই এই লম্ব রেখা দ্বারা আমরা এটাকে ভাগ করতে পারি। মানে এখানে একটা যদি ওয়াই অ্যাক্সিস বিবেচনা করি, তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভাগ করতে পারি। তাহলে এক্স বার আমরা পাবো। তাহলে এক্স বার আমরা কিভাবে পাই? আমরা কিন্তু এক্স বার পাই হচ্ছে এটার অর্ধেক করে। তাহলে এটা পেলাম হচ্ছে 2.5। এখন আসি, এখন আমাদের কি করতে হবে? এটা ভাগ করতে হবে। ভাগ করতে হবে কি দিয়ে? এরিয়া দিয়ে। আচ্ছা, আমরা এখন এরিয়া দিয়ে ভাগ করবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরিয়া গুলো কোনগুলো? আমাদের এই যে এরিয়া গুলো পাইছি, এরিয়া দিয়ে ভাগ করবে। 5 × 2.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 10 × 5। উপরে কি আমাদের এরিয়া বের করে আছে? এটা দেখে আমরা শুধুমাত্র বসে দেবো এরিয়া। এরিয়া দেওয়া আছে। আচ্ছা, ওয়েট। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এরিয়া দিয়ে ভাগ করতে হবে। 10 × 5 প্লাস হাফ ইন্টু ভূমি, 5 × 5 ভূমি গুণন উচ্চতা। তাহলে এটা আমরা কি পাইলাম? এখন এখান থেকে আমরা কি পাবো? ক্যালকুলেশন করলে আমরা এক্স বার পাবো। এখন এক্স বারটা আসবে কত আসলে? তাহলে এক্স বার আসবে হচ্ছে, আমরা ক্যালকুলেশন করে যদি দেখি, তাহলে এক্স বার আসবে হচ্ছে 7.11 সেন্টিমিটার। 7.11 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার, ঠিক আছে। এটা কিন্তু এক্স বার আর ওয়াই বার দেওয়া ছিল না, আমরা ধরে নিচ্ছি। এখানে একটা লিখে দিলাম কি, 7.11 সেন্টিমিটার। এখন আমরা করবো হচ্ছে ওয়াই বার। এখন ওয়াই বার করতে গেলে আমাদের কি করতে হবে? ওয়াই বার করতে গেলে আমাদের ওয়াই বার লিখতে হবে। এবার কি করতে হবে? A1 Y1 প্লাস A2 Y2 এভাবে লিখতে হবে। A1 Y1 প্লাস A2 Y2 প্লাস A3 Y3 ডিভাইডেড বাই A1 প্লাস A2 প্লাস A3। তাহলে এখন আমরা এখান থেকে আমরা কি বের করবো? এখান থেকে আমরা খুব সহজেই, আগে তো এরিয়া আমার জানাই আছে সবগুলো, তাহলে জাস্ট এখন ওয়াই বার গুলো লাগবে। তাহলে A1 এরিয়া তো আমরা আগে বের করছিলাম, কত বের করছিলাম? 5 × 2.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু, এখন ওয়াই 1 লাগবে। এই যে আমাদের এই দুইটা সেকশনে কিন্তু এক্স এক্সিস কে টাচ করে আছে, তার মানে আমাদের প্রথমে ওই ইয়ের সেকশনের প্রান্ত গুলো দেখা যাচ্ছে না, কারণ প্রান্ত এক্স অক্ষকে কি আছে, টাচ করে আছে। তারপর এখান থেকে আমাদের জাস্ট কেন্দ্র পর্যন্ত গেলেই হবে। তাহলে আমরা অদ্বিতীয় ক্ষেত্রে কি বলছিলাম? শীর্ষ থেকে গেলে এত হয়, আর বেস থেকে গেলে আমাদের এটা হবে কি, ডি বাই 2, অর্ধেক, ব্যাসের অর্ধেক।
2.5। তার মানে কি এখান থেকে আমাদের এই পর্যন্ত কি রেডিয়াস না, এই পর্যন্ত রেডিয়াস দূরত্ব না, রেডিয়াস দূরত্ব 2.5 প্লাস। এখন আসি আমাদের A2। A2 কি 10 ইন্টু 5 আমাদের এটা হচ্ছে এই এক্স এক্সিস থেকে আমরা যদি উপর দিকে যেতে যাই, তাহলে কতটুকু যাইতে হবে রেক্টেঙ্গুলার ক্ষেত্রে? অর্ধেক, 2.5। 2.5 প্লাস প্লাস আসি। এখন হচ্ছে A3। A3 এরিয়া তো আমাদের আগেই তো বের করাই আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমাদের লাগবে শুধু কি এই যে ওয়াই বার লাগবে, এটা এটার ওয়াই বারটা কত, Y3 কত সেটা লাগবে। তাহলে আমাদের আগে কি করতে বলছে, আমি আগে প্রথমে আমাদের এই যে এটার প্রান্ত পর্যন্ত যাইতে হবে, তাহলে এটার প্রান্ত পর্যন্ত মান কত, 5। তারপরে প্লাস, তারপরে না আমি এখান থেকে উপরে যাবো। ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বেস থেকে উপরের দিকে ভর কিন্তু কতটুকু হয়, কতটুকু যাইতে হয়, 1/3 অফ এইচ। তাহলে 5/, কত, 5/3। তাহলে এখন আমরা জাস্ট এটাকে নিচে দিয়ে এরিয়া দিয়ে ভাগ করে দেবো জাস্ট, তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো। পাই ইন্টু 2.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 10 ইন্টু 5 প্লাস হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে এখানে আমরা ওয়াই বারের মান পেয়ে যাব হচ্ছে 3.22 সেন্টিমিটার। এটা একটা অ্যান্সার, আর এটা আমাদের একটা অ্যান্সার। তো আজকে ম্যাথটাই থাকলো শুধুমাত্র। ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরো ম্যাথ দেখবো।